বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি শিবের গণ্ডি নিয়ে আসছি। খুব পাওয়ারফুল একটি শিবের গণ্ডি, যে গণ্ডি দিয়ে গুপ্তধনের গণ্ডি দিলে মালটি খুব সহজেই তোলা যায় এবং এই শিবের ভোলানাথের গণ্ডি যদি গুপ্তধনে মারা হয় তাহলে সেই গণ্ডিটা মানে সেই গুপ্তধনটা খুবই কাজ করতে খুবই সহজ হয়। তবে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আর এই শিবের গণ্ডি দিয়ে কবজও খুব পাওয়ারফুল, শরীরবন্ধর কবজও বানানো যায়, খুবই পাওয়ারফুল। তবে কীরকম কী নিয়মে করবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না, দয়া করে সবার কাছে অনুরোধ। গুপ্তধনে যদি গণ্ডি দিতে চান, এই গণ্ডিটা কিন্তু খুবই মারাত্মক একটি গণ্ডি, যেটা আপনি ব্যবহার করলে শিবের 2টা নিয়মে গুপ্তধনে এই গণ্ডিটা দিতে পারবেন। 2টা নিয়মে। একটা নিয়ম হলো আপনার ডান হাতটা মাটিতে যেখানে গুপ্তধনটা সেখানে রেখে এই সর্বপ্রথম মন্ত্রটা দেখেন স্ক্রিনে, এই মন্ত্রটা 9 বার পড়ে 9টি ফু দিবেন, তাহলে গণ্ডি লেগে যাবে। আর দ্বিতীয়বার হলো এই গণ্ডিটা আপনি কিছু দ্রব্য মিক্স করে নেবেন, যেরকম মহাশুদ্ধি, গৃহশুদ্ধি, জিন পাউডার আর গোরক চানা। এইগুলি একাত্র করে, তবে মহাশুদ্ধি, গৃহশুদ্ধি যদি না মিক্স করেন তাহলে কিন্তু গ্রহ যদি আপনি কন্ট্রোলে না করতে পারেন তাহলে কিন্তু আপনার গুপ্তধন আপনি কখনো তুলতে পারবেন না। গ্রহ এমন একটা বস্তু, গ্রহ আপনার কন্ট্রোলে রাখতে হবে। গ্রহ কন্ট্রোলে রাখলে আপনি কাজটি করতে পারবেন। আর গুপ্তধন খুব সহজ ক্রিয়া না, এটা কিন্তু সহজে কেউ করতে পারে না। সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে সঠিক নিয়মে বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাড়াহুড়া করা যাবে না। কোনো রকমে নিজের শরীরটা ভালো করে বন্ধ করে নিতে হবে। ভোগ-টোগ দিয়ে সম্পূর্ণ সবকিছু ম্যানেজ করে তারপরে এই কাজটি করবেন। আর এই ভোলানাথ শিবশঙ্করের এই ভোলানাথের শিবের গণ্ডি যদি দেন তাহলে মালটা খুবই মজবুত হবে। তবে সর্বপ্রথম দর্পণে অথবা আয়নায়, দর্পণে অথবা আপনার দিব্যি চক্ষু দিয়েও দেখতে হবে যে কোনো মক্কেল ভিতরে আছে কিনা। যদি কোনো মক্কেল থাকে আর যদি শিবের গণ্ডি দেন তাহলে কিন্তু কখনো মালটা তুলতে পারবেন না। আর এর সাথেও অনেক গণ্ডি আছে যেগুলো দিলে যদি কোনো মক্কেলও থাকে সে মক্কেলও অসুস্থ হয়ে শেষ হয়ে যায়। সেটা অন্যদিন বলবো। আজকের এই এই গণ্ডিটার বিষয়ে বলি। আপনি যেখানে গণ্ডি দিবেন সর্বপ্রথম পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে দ্রব্যগুলো, যেরকম এই গৃহশুদ্ধি, মহাশুদ্ধি আমার কাছে, আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম, আমার কাছে আছে। এই গৃহশুদ্ধি, মহাশুদ্ধি এগুলো আপনি 2 প্যাকেট ছিঁড়ে একটি বাটিতে নেবেন, সেখানে গোরকছানা নেবেন 2 রত্তি আর জিন পাউডার নেবেন। এগুলি একাত্র করে তার সঙ্গে যদি একটু ধূপ মিলিয়ে দিতে পারেন, ধূপ, আর যদি আরেকটা জিনিস দিতে পারেন সেটা হলো ধূত্র, কালো ধূত্র আছে, কালো ধূত্রর গোড়ার থেকে একটু মাটি, তুলসীর গাছ গোড়া থেকে একটু মাটি, এই দ্রব্যগুলো একাত্র করে এই যে মন্ত্র স্ক্রিনে দেখলেন এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিবেন এবং মন্ত্র শেষে বলতে হবে এই মাল আমি বন্দন করলাম। মালের নাম কিন্তু উচ্চারণ করতে হবে এবং এই মাটিতে এই মাল অমুক ব্যক্তির, মানে যার জমির যে নাম তার নামও উচ্চারণ করতে হবে কিন্তু। এবং এই মাটিতে এই বস্তু আমি এই গণ্ডি দিয়ে বন্ধ করলাম, এগুলো কিন্তু বলতে হবে। ওগুলো কিন্তু তান্ত্রিকরা বলে না, গোপন ভেদ। সে কারণে কিন্তু অনেক সময় অনেক মন্ত্র হয় না।
আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। আসলে পূর্ব দিকে মুখ করে প্রথমে বসে গুরুমন্ত্র ২ মালা জপ করবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে। তারপরে প্রথমে একটি বাটি নিবেন। বাটিতে আপনি যে দ্রব্যগুলা বললাম, গৃহশুদ্ধি, মহাশুদ্ধি, তারপরে জিন পাউডার, গোরখচানা ২ রত্তি, তারপরে কালো ধুতরার গাছের গোড়ার একটু মাটি, তুলসীর গোড়ার একটু মাটি, এগুলি নিয়ে একাত্তর করে মিক্স করে এই মন্ত্র ১১ বার পরে ১১টি ফু দিয়ে যেখানে গুপ্তধন আছে সেখানে ছিটিয়ে দিবেন। আর ছিটিয়ে দেওয়ার আগে ডান হাতটা মাটিতে রেখে এই মন্ত্র ৯ বার পরে ৯টি ফু দিবেন। আর যে দ্রব্যগুলো মিক্স করবেন সেখানে দিবেন ১১ বার। আর তাবিজ শরীরবন্দর খুব পাওয়ারফুল কবচ, এটা দিয়ে করতে পারবেন। খুবই পাওয়ারফুল কবচ আপনি এই এই মন্ত্রটা দিয়ে, এই শিবের এই মন্ত্রটা দিয়ে করতে পারবেন। প্রথমে মন্ত্রটা ভোজপত্রে লিখবেন, লিখে ৩ ধাতুর একটি তাবিজ বানাবেন। রূপো, তামা আর সামান্য একটু সোনা দিয়ে দেবেন ভিতরে। দিয়ে এই এই মন্ত্রটা ভোজপত্রে লিখে তার সঙ্গে কিছু দ্রব্য মিক্স করবেন। কিছু দ্রব্য মিক্স করে দিবেন। দ্রব্য মিক্স করে দিলে এটা খুব পাওয়ারফুল একটি কবচ হবে। যেরকম বটের শিকড়, তুলসীর শিকড়, কালো ধুত্রর শিকড়, শ্বেতমাকালের শিকড়, তারপরে শ্বেতমাকালের শিকড়, কালো ধুত্রার শিকড়, তুলসীর শিকড়, বটের শিকড়। আর দিবেন শ্বেত আকন্ত। শ্বেত আকন্ত যেটা কালো, শ্বেত আকন্ত ২ পদ, তার ভিতর যেটা কালো সেটার কালোটার দিবেন শিকড়। প্রতিটা গাছ জাগিয়ে একদিন আগে দাওয়াত করবেন, গাছকে নিমন্ত্রণ করবেন, নিমন্ত্রণ করে আসবেন। নিমন্ত্রণ অবশ্যই তো সবাই কম বেশি জানেন। আর কিছু না পারলে ২টা ধূপকাঠি ধরায় দিয়ে গাছটাকে প্রণাম করে চলে আসবেন। গাছকে বলবেন যে অমুক দিন কালকে আপনার শিকার নিতে আসবো। অবশ্যই শনিবার দিন দাওয়াত করবেন, রবিবার দিন শিকারগুলো তুলবেন। তারপরে এর সঙ্গে আরো কিছু মিক্স করে দিতে পারেন, তাহলে আরো ভালো হবে। এই কবচ যদি আপনি শিকারগুলো সম্পূর্ণ দিয়ে ভোজপাত্রে যে কবচটা লিখছেন মন্ত্রটা, সেই মন্ত্রটা ভাঁজ করে মন্ত্রটা জাগিয়ে মন্ত্র পড়ে ফু দিয়ে সবগুলো ভরে কবচটা জাগিয়ে ৩ বার জাগানো মন্ত্র পড়ে কাঁচা মোম দিয়ে আটকিয়ে যদি শরীরে ব্যবহার করতে পারেন তবে খুবই পাওয়ারফুল একটি কবচ হবে শরীর বন্ধের। এবং অবশ্যই আপনার নাম যে কবচটি যে ব্যবহার করবে অবশ্যই তার নাম, তার গোত্র, তার বংশ নিচে লিখে দিতে হবে। তাহলে দেখবেন আপনার শরীর বন্ধটাও খুবই পাওয়ারফুল। এই গণ্ডিটা দিয়ে খুব পাওয়ারফুল গণ্ডি হবে। বা এই গণ্ডি দিয়ে মানুষের অনেক কিছু বন্ধও করা যায়। যেরকম যদি কোনো ব্যক্তির আপনি শত্রুতা করতে চান, কোনো ব্যক্তির কিছু বন্ধ করতে চান, তাহলে একটি মাটির হাঁড়ি নেবেন। হাঁড়িতে শ্মশানের ছাই, কবরের মাটি, ৩ রাস্তার মাটি, এগুলো সে হাঁড়িটার ভিতরে রাখবেন। আর ওই ব্যক্তি যার কিছু বন্ধ করতে চান, তার পরনের জামা কাপড় হোক বা একটি ছবি হোক, ওই মাটির হাঁড়ির ভিতরে রেখে এই মন্ত্র ১১ বার পরে ১১টি ফু দিবেন। প্রতি মন্ত্র ফুর শেষে বলতে হবে অমুকের আমি এই বন্ধ করলাম। তারপর হাঁড়ির মুখটো লাল তেনা দিয়ে বেঁধে শ্মশানে গেড়ে দিয়ে আসবেন অথবা কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনার ওই কাল শত্রু, যে আপনার শত্রু, তার সকল কিছু বন্ধ হয়ে গেছে, সে খুঁজেও পাবে না। এটা এমন একটি পাওয়ারফুল, আপনারা আশা করি বিদ্যাটা খুবই পাওয়ারফুল বিদ্যা। এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।